ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের 4th সেমিস্টারের সাজেশন ভিডিও আলোচনা করছি 2024 সালের CC9-এর। 4th সেমিস্টারে তোমাদের টোটাল 3টে সিসি পেপার আছে, CC8, CC9, CC10। CC8-এর ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে। আবারও বলছি, আমি যে সাজেশান ভিডিওগুলো আপলোড করছি অ্যান্সার্সগুলো কিন্তু 100% সাজেস্টিভ কোশ্চেনগুলো আসবেই আসবে। এর অ্যান্সারগুলো যদি তোমরা পারচেস করতে চাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করো। আর আমার ভিডিওগুলো থেকে যদি তোমরা একটু হেল্প পাও, অবশ্যই একটা লাইক করবে ভিডিওতে, অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আচ্ছা, তবে কোশ্চেনগুলো আমি তোমাদের মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। আচ্ছা, প্রথমে আমরা আসি CC9-এর। দেখবে ফার্স্ট পার্টে আমাদের পোয়েট্রি সেকশান আছে। আমাদের টোটাল 8টা পোয়েট্রি আছে, তার মধ্যে 4টে পোয়েট্রি থেকে লং কোশ্চেন আসে এই ইয়ার, আবার 4টে পোয়েট্রি থেকে লং কোশ্চেন আসে পরের ইয়ার। সো এই ইয়ারে কোন 4টে পোয়েট্রি থেকে আমাদের লং কোশ্চেন আসবে সেটা আগে বলি। প্রথম হচ্ছে কুবলা খান। কুবলা খান পোয়েম থেকে লং কোশ্চেন আসবেই আসবে। দ্য ল্যাম্প, এই পোয়েম থেকেও লং কোশ্চেন আসবে মাস্ট। তবে এবছরে দ্য ল্যাম্প এবং দ্য টাইগার উইলিয়াম ব্লেকের লেখা মিক্সড লং কোশ্চেন আসার সম্ভাবনা 100%। এবার আসি ওড টু অটাম, এই পোয়েম থেকেও লং কোশ্চেন আসবে। আর ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই পোয়েম থেকেও কিন্তু লং কোশ্চেন আসবে। এবার আমি এই পোয়েমগুলোর মধ্যে যেগুলো বললাম কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও। প্রথমে আসি কুবলা খান। কুবলা খান পোয়েম থেকে আমি 3টে সাজেস্টিভ লং কোশ্চেন দিয়েছি, মাস্ট পাবেই পাবে। প্রথম কোশ্চেন লেখো, জাস্টিফাই হোয়েদার দ্য পোয়েম কুবলা খান ইজ এ ফ্র্যাগমেন্ট অর ইনকোহারেন্ট অর হোল। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, মানে কুবলা খান পোয়েমটা যে একটা টুকরো পোয়েম বা এটা কমপ্লিট পোয়েম, এটা আলোচনা করতে বলছে। 2 নম্বর, হোয়াট সুপারন্যাচারাল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম কুবলা খান। থার্ড হচ্ছে রাইট এ নোট অন কোলরিজেস ইমাজারি ইন কুবলা খান। এই কোশ্চেনটা কিন্তু 2022-তে এসেছিল, তবে আমার এটাও খুব সাজেস্টিভ বলে মনে হয়েছে, সেই জন্য আমি কিন্তু দিয়েছি। এই 3টেই করতে হবে, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এবার আসি দ্য ল্যাম্প থেকে, দ্য ল্যাম্প পোয়েম থেকে। দ্য ল্যাম্প পোয়েম থেকে আমি একটাই এবছরে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা লিখে নাও। ডিসকাস উইলিয়াম ব্লেকস পোয়েম দ্য ল্যাম্প অ্যাজ এ সিম্বল অফ ইনোসেন্স অর রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য ল্যাম্প। খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, দ্য ল্যাম্প দ্য টাইগার, এই দুটো পোয়েম থেকে মিক্সড লং কোশ্চেন এবছর একটু আগেই বললাম যে আসার সম্ভাবনা 100%। যদি মিক্সড লং কোশ্চেন আসে লিখে নাও, একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট এবছরের জন্যে। কোশ্চেনটা কি? হাউ ডাজ উইলিয়াম ব্লেক depict two contrary states of human soul in The Tiger and the Lamb? Or how does William Blake establish the conflict between childish innocence and adult wisdom in the poems The Lamb and the Tiger? Or দিয়ে institute a contrast between the lamb and the tiger. টোটাল 3টে পোয়েমের একটাই কিন্তু অ্যান্সার হবে। তবে আবারও বলি, যাদের প্রিপারেশান ভালো নেই, এই যে 3টে পোয়েম আমি বললাম, এই 3টে পোয়েম থেকেই লং কোশ্চেন করো, বাকি কোনোটাই করতে হবে না, অবশ্যই পাবে, ঠিক আছে? আচ্ছা, যারা ওড টু অটাম পোয়েমটা পড়েছ, এখান থেকে আমি 2টো সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, লিখে নাও। 1 নম্বরটা, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওড টু অটাম, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর আরেকটা লিখে নাও, এটাও আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। শো হাউ কিডস অ্যাচিভস পারফেক্ট ব্যালেন্স বিটুইন ট্রানজিয়েন্স অ্যান্ড পারমানেন্স ইন ওড টু অটাম। তবে এটা আমি বলবো লেস ইম্পর্টেন্ট, একটু দেখে যেও। এবার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে যারা লং কোশ্চেন করেছো লিখে নাও। 2টো কোশ্চেন আমি সাজেশান হিসাবে দিয়েছি। প্রথমটা লেখো, দ্য রোলস অফ প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার are performed by the west wind with equal ease in Shelley's poem Ode to the West Wind. Elucidate.
2 নম্বর আরেকটা কোশ্চেন লেখো, রাইট এ নোট অন সেলিস ইউজ অফ ইমাজারি ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল পোয়েট্রি সেকশান থেকে লং কোশ্চেন। আর কোনো পোয়েট্রি করার তোমাদের দরকার নেই, এইগুলোই তোমরা করো। তবে আরেকটা কথা বলে রাখি, অনেকেই আছে এখন কোনো কোশ্চেন এখনও রেডি করোনি, ভাবছো এক্সাম দেবে না, কিন্তু তোমরা জানো প্রত্যেকটা সিসি পেপার থেকে 4টে করে লং কোশ্চেন লিখতে হয়। পার্টিকুলার 4টেই করো মিক্স লং কোশ্চেন, সেই 4টেই লিখে দিয়েছো, আপাতত সাপ্লিটা আসবে না। আর এই ধরনের অ্যান্সার নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। এবার আসি, আমাদের যে একটা নোভেল আছে ফ্রাঙ্কেনস্টেইন, এর কোনো অল্টারনেটিভ নেই, এটা আমাদের করতে হয়। এখান থেকে 2টো লং কোশ্চেন থাকে, একটা লিখতে হয়। এখান থেকে আমি 3টে কোশ্চেন মেনলি সাজেশন হিসাবে দিয়েছি। 1 নম্বরটা লিখে নাও, এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন ভিক্টর ফ্রাঙ্কেনস্টেইন অ্যান্ড দ্য ক্রিয়েচার ইন ফ্রাঙ্কেনস্টেইন। এই কোশ্চেনটা 2022-তে এসেছে, আবার এবছর ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেই জন্য আমি দিয়েছি। অর দিয়ে আরেকটা কোশ্চেন লেখো, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ভিক্টর ফ্রাঙ্কেনস্টেইন, সেম অ্যান্সার হবে। অর দিয়ে আরেকটা কোশ্চেন লিখে নাও, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল ফ্রাঙ্কেনস্টাইন। টাইটেল এলে তোমরা জানো ফার্স্ট স্ট্যান্ডার্ডে একটু চেঞ্জ করে বাকিগুলো মোটামুটি লিখতে হয়। 2 নম্বরটা লেখো, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অফ দ্য মনস্টার ইন ফ্রাঙ্কেনস্টাইন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 3rd একটা কোশ্চেন লেখো, কমেন্ট অন দ্য থিম অফ অ্যাম্বিশন ইন মেরি শেলিস ফ্রাঙ্কেনস্টাইন। এই কোশ্চেনটাও 2022-তে এসেছে, এটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেই জন্য আমি দিয়েছি। এই 3টে মেনলি করো। এছাড়াও এখান থেকে আরেকটা কোশ্চেন আমার একটু সাজেস্টিভ বলে মনে হয়েছে, সেই কোশ্চেনটা লিখে নাও, কনসিডার ফ্রাঙ্কেনস্টাইন অ্যাজ এ সায়েন্স ফিকশন। তবে এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না, কারণ তোমরা জানো যে ফ্রাঙ্কেনস্টাইন থেকে সায়েন্স ফিকশন বা অ্যাজ এ গথিক নোভেলটা কিন্তু আগের ইয়ারে এসে গেছে। সো সায়েন্স ফিকশানটা একটু দেখেছো। এই কটা কোশ্চেনই কিন্তু ফ্রাঙ্কেনস্টাইন থেকে তোমরা করো। এবার আসি, আমাদের 2টো এসে আছে, ড্রিম চিলড্রেন এবং সুপার অ্যানিমেটেড ম্যান। ড্রিম চিলড্রেন থেকেও একটা লং কোশ্চেন আসে, আর সুপার অ্যানিমেটেড ম্যান থেকেও একটা লং কোশ্চেন আসে। আমি ড্রিম চিলড্রেন থেকে লং কোশ্চেন সাজেস্টিভ দেখাবো। আমার এই ইয়ারে মনে হচ্ছে ড্রিম চিলড্রেন এবং সুপার অ্যানিমেটেড ম্যান থেকে একটা মিক্সড লং কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা আছে। যদিও আসে, ড্রিম চিলড্রেন থেকে তোমরা কোশ্চেন পাবে। আচ্ছা, ড্রিম চিলড্রেন থেকে কোশ্চেনগুলো লিখে নাও। 1 নম্বর দাগ দাও, ট্রেস দ্য ফিচার্স অফ রোমান্টিসিজম ইন ল্যাম্পস ড্রিম চিলড্রেন। অর দিয়ে অ্যাজ এ রোমান্টিক এসে, মানে ড্রিম চিলড্রেনটা যে একটা রোমান্টিক এসে, বা ল্যাম্প অ্যাজ এ রোমান্টিক এসেইস্ট, এই কোশ্চেনটাও কিন্তু এর অ্যান্সার হবে, সেম অ্যান্সার হবে। 2 নম্বরটা লিখে নাও, অ্যানালাইজ দ্য এলিমেন্টস অফ অটোবায়োগ্রাফি অ্যান্ড ফ্যান্টাসি ইন ড্রিম চিলড্রেন। 3 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, সো হাউ চার্লস ল্যাম্ব কম্বাইন্স হিউমার অ্যান্ড প্যাথোস ইন ড্রিম চিলড্রেন। এটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এই ইয়ারের জন্যে। আরেকটা কোশ্চেন লিখে নাও, কমেন্ট অন চার্লস ল্যাম্বস লিরিক্যাল প্রোজ স্টাইল অ্যাজ এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন। এই কোশ্চেনটা কিন্তু 2022-তে এসেছে। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা আসলেও আসতে পারে, তবে এটা লেস ইম্পর্টেন্ট। বাকি যে 3টে দিয়েছি, এই 3টে করো, এর মধ্যে তোমরা কোন একটা পাবে। এবার দেখো, ড্রিম চিলড্রেন এবং সুপার অ্যানিমেটেড ম্যান থেকে আমি একটা মিক্সড লং কোশ্চেন দিয়েছি। যদি কোনো মিক্সড লং কোশ্চেন আসে, এইটা লিখলেই হবে। কোশ্চেনটা লিখে নাও, কনসিডার ল্যাম্ব অ্যাজ এ পার্সোনাল এসেইস্ট উইথ রেফারেন্স টু দ্য এসেস ইন ইয়োর সিলেবাস। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। সো এটাই গেল CC 9-এর সাজেস্টিভ কোশ্চেন। তোমরা পড়তে থেকো, আমার ওপর ভরসা রেখো, যে কোশ্চেনগুলো দিলাম অবশ্যই তোমরা পাবে, কারণ এর আগের সেমিস্টার পর্যন্ত তোমরা দেখেছো আমার কোশ্চেন 100% সাজেস্টিভ। আর অ্যান্সারগুলো যদি পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। টোটালটাই রেডি আছে, CC 8 CC 9টা টোটাল একটাই PDF, মানে CC 8-এর জন্য একটা PDF, CC 9-এর জন্য একটা PDF। CC 10-এরটা 2-3 দিন সময় লাগবে, আগে বলে দিলাম। আর তোমরা জানো আমার কোশ্চেনের অ্যান্সারগুলো যারা লেখে, যারা জানো, যারা ফার্স্ট সেমিস্টার থেকে নিয়ে আসছো,
খুব ভালো মার্কস পাওয়া যায়, 70%, 80% পাওয়া যায়, 53, 54 পর্যন্ত আউট অফ 65 তোমরা পেয়েছো। অনেক সময় আমি তোমাদের মার্কশিটগুলোও দিয়েছি। ঠিক আছে, আরেকটা কথা বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দিও। ঠিক আছে, ওকে, পরের ভিডিওগুলো দেখতে থেকো। আমি CC10 বা যে সেক পেপার আমাদের সেগুলোর কিন্তু সাজেশন আমি আপলোড করব।